আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে হচ্ছে ইস্তোনিয়া ভিজিট ভিসা সম্পর্কে আপনাদের কিছু প্রশ্ন, এবং আপনারা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং আমাদের অফিসে আসছেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন, এবং ওইগুলা নিয়ে আজকে ইনশাল্লাহ আমি এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। আপনারা যারা ইস্তোনিয়া ভিজিট ভিসায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছেন এবং আপনাদের জানার অনেক আগ্রহ আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যারা আমার ফেসবুক পেজে সংযুক্ত এবং ইউটিউবে সংযুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আজকে আমার ভিডিওটি দেখবেন, আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং তথ্যবহুল ভিডিও হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যেন আমার এই লাইভটি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন। আজকে আমি মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। আপনারা যারা ইস্তোনিয়া ভিজিট ভিসা সম্পর্কে জানতে চেয়ে আমাদের বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন, আজকে আমি এই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আলাপ করার চেষ্টা করব এবং আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনারা কিভাবে নিজেকে প্রস্তুতি নিতে পারেন। প্রথমত আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমার অন্য কোনো জায়গায় ভিজিট নেই, আমি কি ইস্তোনিয়ার জন্য আবেদন করতে পারবো কিনা। ইস্তোনিয়ার এমবিসিতে বলা নাই যে আপনি অন্য দেশে ভ্রমণ না থাকলে আপনাকে ভিজিট ভিসা ওনারা প্রদান করবে না। সেই ক্ষেত্রে আপনার যদি দুই একটা ভিজিট থাকে, আপনার জন্য পয়েন্ট হিসাবে যোগ হবে এবং আপনি ভিসা পাওয়ার জন্য আপনার সহজ হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিতে পারি যদি আপনার ভিজিট থাকে তাহলে আপনি ভিসা পাবেন, আপনার এটার পার্সেন্টেজটা বেড়ে যাবে। আর যদি আপনার ভিজিট থাকে না, সেই ক্ষেত্রে নর্মালি যেভাবে প্রসেস হয় আপনি ওই প্রসেসে আবেদন করতে পারবেন। তার মানে আপনি চাইলে সাদা পাসপোর্টেও আবেদন করতে পারবেন। প্রথম প্রশ্ন হচ্ছে আমি সাদা পাসপোর্টে আবেদন করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি পারবেন, তবে ভিজিট থাকলে আপনার প্রোফাইলটা স্ট্রং হবে। দ্বিতীয়ত, আমার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে কি পরিমাণ ব্যালেন্স আমার থাকতে হবে। আপনি যেহেতু ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশে যাচ্ছেন, অবশ্যই 10 থেকে 12 লাখ টাকা থাকাটা আপনার জন্য উত্তম। এর উপরও পারলে আপনার জন্য এটা আরো ভালো। তো সেই ক্ষেত্রে ব্যাংকে আপনার মোটামুটি 10 লাখ টাকা থাকলে আপনি ভিসা আবেদন করে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। 3 নাম্বার হচ্ছে আপনার কারেন্ট না সেভিং অ্যাকাউন্ট দিবেন। আপনার যদি সেভিংস অ্যাকাউন্টে ভালো লেনদেন এবং অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে সেভিংস দেন। যদি কারেন্টও লেনদেন থাকে সেক্ষেত্রে আপনি কারেন্ট অ্যাকাউন্টও দিতে পারেন। আপনার বিজনেসম্যান হিসাবে এই জিনিসটা প্রুভ করবে এবং শক্তিশালী হবে। এবং অনেকেই জিজ্ঞেস করেন যে ইস্তোনিয়ার এমবিসি দিল্লিতে আমরা ঢাকাতে পারবো কিনা। হ্যাঁ, আপনারা জার্মানি এমবিসির মাধ্যমে বিএফএস এ আপনারা আপনাদের ফাইলটি জমা দিয়ে বাংলাদেশ থেকে সেনজেনে 3 মাসের ভিসা গ্রহণ করতে পারবেন। তারপরে অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি যদি ভিসা পান অবশ্যই বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন। আবার অনেকে জিজ্ঞেস করে যে আমরা কি এই ভিসা পাওয়ার পরে ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপনি যদি ভিসা পান তাহলে সম্ভাবনা আসলে ওইটা আপনার প্রোফাইল যেভাবে রেডি করছেন ওইটার উপরে আপনি যদি সবকিছু ঠিকঠাক দেন সেক্ষেত্রে আপনার ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নাই। তারপর আপনারা জানতে চান যে ভিসা প্রসেস করতে কত সময় লাগবে। আপনি এমবিসিতে জমা দিলে নরমালি 21 দিনের ভিতরে আপনার পাসপোর্ট সহ পাওয়ার কথা। সেক্ষেত্রে যদি লেট হয় এমবিসি আপনাকে আপনার মেইলের মাধ্যমে অথবা এসএমএস এ আপনাকে ইনফর্ম করে দেবে। এই যে বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চেয়েছেন, আসলে ফোনে, এসএমএস এ, আপনার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বলা অনেক কঠিন হয়ে যায়। এর জন্য আমি মূলত আজকের এই ভিডিওটি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সবশেষে বিষয় আমরা বলবো, যারা অতি আগ্রহে এবং দেখতেছি যে ইস্তোনিয়া বেশি আপনারা চিন্তা করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনারা ইস্তোনিয়া ভিজিট ভিসার জন্য অবশ্যই আপনারা ভালো কোনো এক্সপার্ট এবং ভালো এক্সপার্ট দ্বারা ফাইলটা প্রসেস করে ভিসার জন্য আবেদন করবেন। ইস্তোনিয়া ভিজিট ভিসার জন্য আপনারা আবার আরেকটা জিনিস জানতে চেয়েছেন যে কি কি ডকুমেন্টস লাগে। আমি আগের ভিডিওতে বলছি, তারপরও আজকে আমি আবার বলতেছি। ইস্তোনিয়া যাওয়ার জন্য আপনাকে 6 মাস মেয়াদ আছে এরকম পাসপোর্ট লাগবে। সেনজেনের আপনার সেনজেন সাইজের ছবি লাগবে। আপনার সেভিংস এ ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ব্যাংক সলভেন্সি লাগবে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ট্রেড লাইসেন্স, লিমিটেড কোম্পানি হইলে লিমিটেড রেজিস্ট্রেশন কপি, বা আদার্স কোনো বিজনেস হয়ে থাকলে ওইটার লাইসেন্স লাগবে। আপনি যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে ট্যাক্সের সাবমিট কপি এবং রেজিস্ট্রেশন কপি দুইটাই লাগবে। আপনার যদি গাড়ি থাকে গাড়ির কাগজ দিতে পারেন। আপনার যদি এগ্রিকালচারে কোনো ইনকাম থাকে ওইগুলার
পর্সা আপনি অ্যাড করে দিতে পারেন। যদি আপনি ব্যবসা ছাড়া আপনার জব হয়, সেক্ষেত্রে জবের জন্য আপনি এনওসি এবং ছুটির লেটার এগুলো আপনি অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করে দিতে হবে। তো আপনারা আশা করি আজকের ভিডিওতে আপনারা যতটুকু আমাদের কাছে জানতে চাইছিলেন, আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। আরেকটা বিষয়, আপনারা কয় মাসে ব্যাংক স্টেটমেন্ট দিবেন? আপনারা লাস্ট 90 দিনে 3 মাসের স্টেটমেন্ট দিলেও আপনি ভিসা পাবেন। যদি সেভিংস অ্যাকাউন্টে লাস্ট 3 মাসে ট্রানজাকশন দেখান, তারপরও এমবিসি আপনার ফাইলটা জমা নিবে। তো মোট কথা হচ্ছে, সর্বশেষ আপনারা যারা প্রথমত জানতে চেয়েছেন যে এমবিসি বাংলাদেশে আছে কিনা, হ্যাঁ, আপনি জার্মানি এমবিসির মাধ্যমে ইস্তোনিয়ার ভিসা বাংলাদেশ থেকে পাবেন, শুধু ভিজিট ভিসা। যদি অন্য কোনো ভিসা হয় তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে। তো আপনারা যারা ইস্তোনিয়া সহ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং বিভিন্ন দেশে ভিজিটে যাওয়ার জন্য চিন্তা করতেছেন, আমাদের এসকে ভিসা এক্সপ্রেস এন্ড ট্রাভেলস, আমরা শুধু ভিজিট ভিসা নিয়ে ভিসা প্রসেসিং করে থাকি। আপনাদের প্রয়োজন হইলে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে মিয়া এন্ড সন্স কর্পোরেশন মার্কেট, কদমতলী, সিলেট, অথবা আমাদের হটলাইনে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।